ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের এই ছোট্ট আপডেটটিতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি তোমরা স্কিপ করবে না। বিশেষ করে যারা নিট ইউজি 2024-এ যারা অ্যাডমিশন নিতে চলেছো বা লাস্ট যে কয়েকটা স্টেপ তোমাদের বাকি আছে, তারপরে শেষ হয়ে যাবে 2024-এর এমবিবিএস, বিডিএস বা বিএসসি নার্সিংয়ের যে অ্যাডমিশন প্রসিডিওরটা শেষ হয়ে যাবে। আর তার সঙ্গে তোমাদের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটাও এমবিবিএস পড়া সংক্রান্ত বা পঠন পাঠন সংক্রান্ত। বিশেষ করে যারা বিদেশে পড়ার জন্য অনেকে যারা চিন্তা ভাবনা করছো বা অলরেডি করেছো, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিও। প্রথমে দেখে নিয়ে এসো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল কাউন্সিলিং কমিটির তরফ থেকে আজকে কোনো নোটিফিকেশন আছে কিনা, যদি থাকে সেটা কি। একেবারে উপরে দেখে নাও একটা ইনফরমেশন লাল কালিতে, সেখানে তোমাদের জন্য দেখো স্ক্রোল করছে, সেখানে দেখো যদি টাচ করে দাও দেখো স্টপ হয়ে গেল। চয়েস ফিল আপ স্টার্টেড ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, প্রভিশনাল এলিজিবল লিস্ট অ্যান্ড সিট ম্যাট্রিক্স ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড পাবলিশড। অর্থাৎ চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। তার মানে তোমাদের একেবারে প্রায় অন্তিম যে কাজটুকু ছিল সেটা হচ্ছে চয়েস ফিলিং। এরপরে আর তোমাদের কোনো কাজ নেই, সেটা হচ্ছে তোমাদের যদি লিস্টে তোমাদের কোনো কলেজ অ্যালোটেড হয় সেখানে গিয়ে অ্যাডমিশন হওয়া, আর সেখান থেকে সরে আসারও আর কোনো পথ নেই। তাই একেবারে লাস্ট যে স্টেপ, খুব চিন্তা ভাবনা করে তোমরা দেবে। তোমরা চিন্তা করে নাও যে এই বছরই তোমরা স্টেট কোটা কিংবা মেডিকেল কোটার জন্য যাচ্ছ কিনা। যদি না মনে করো যে কিন্তু অল্প হলেও থেকে যায়, তাহলে অবশ্যই বলবো আমি যে তোমরা আর একটা বছর, তা 2025-এ আরেকবার ট্রাই করে নাও। সেই সঙ্গে অনেকে আবার দেখবে যে যারা একটু হয়তো নিট কোয়ালিফাই করে গেছে কিন্তু এখানে হয়তো সিট পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না। যদিও এই রাউন্ডে ম্যানেজমেন্ট কোটাতে অনেক কম মার্কসেরও অনেক স্টুডেন্ট দেখবে চান্স পেয়ে যাবে। যদি ম্যানেজমেন্ট কোটায় সে পড়তে চায়, তার যদি সেই আর্থিক যে সামর্থ্য যদি থাকে, তাহলে সে চান্স পেয়ে যাবে। তাই সেরকম যদি কেউ ক্যান্ডিডেট থাকো, তাহলে অবশ্যই তোমরা, আমি আগেও জানিয়েছিলাম যে তোমরা পার্টিসিপেট করো এই রাউন্ডে। তোমরা কিন্তু অনেক কম মার্কসেও পেয়ে যেতে পারো। আর সেই সঙ্গে আবার অনেকে যারা ওই কম মার্ক পেয়ে আছে, ভীষণই কম মার্কস, তারা হয়তো আগামীতে আর পরীক্ষা দিতে চাইছে না। তারা এবছরই কোনো একটা জায়গায়, এবছর আমাদের ইন্ডিয়াতে যদি না হয় তাহলে বাইরে গিয়েও পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছ। তাদের উদ্দেশ্যে ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা দেখাবো। যদিও নোটিশটা দুদিন আগে পাবলিশড হয়েছে, আমি সেইটা তোমাদের কাছে জানাবো। একটা সাবধান বাণী বা তোমাদের একটা সতর্কতামূলক একটা ইনফরমেশন বা নোটিশ প্রকাশ করেছে, সেটা তোমরা মাথায় রেখে বাইরে পড়তে যাও। ঠিক আছে, দেখে নিয়ে এসো সেই নোটিফিকেশানটা কি। দেখো আমরা এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কমিশনের একেবারে ওয়েবসাইটের মধ্যে রয়েছি। এই দেখো 27 তারিখে একটা পাবলিশ হয়েছে একটা নোটিশ। সেই নোটিশটা এখন আমরা দেখব। দেখো এইটা হচ্ছে সেই নোটিশ, 26-এ যদিও ডেট পাবলিশ করেছে ওয়েবসাইটে 27 তারিখে। এখানে যে প্রথমে 3 পেজের একটা নোটিফিকেশান দিয়েছে, আমরা সেকেন্ড পেজ আর থার্ড পেজটাকে দেখব। এখানে কি দিয়েছে দেখো, বলেছে দেখো এই যে 2 নম্বর যে প্যারাটা দেখতে পাচ্ছ, এখানে একেবারে পরিষ্কার তোমাদের জানিয়ে দিয়েছে যে ন্যাশনাল মেডিকেল কমিশন পাবলিশড FMGL রেগুলেশন 2021 ইন দ্য অফিসিয়াল গেজেট। এখানে কোন ডেটে প্রকাশিত হয়েছে সেটাও জানিয়ে দিয়েছে। এরপরে বলছে দেখো সেখানে কি কি রয়েছে না, ডিউরেশন অফ স্টাডি, টার্মস অফ ডিউরেশন অফ স্টাডি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সিলেবাস, ক্লিনিক্যাল ট্রেনিং, ইন্টার্নশিপ আর ক্লার্কশিপ, এইগুলো ওখানে প্রেসক্রাইব করা রয়েছে। এবং এই কন্ডিশনগুলো ম্যান্ডেটারি ফর রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস এলোপ্যাথি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে তোমরা যখন পড়াশোনা করে এসে এখানে প্র্যাকটিসটা করবে, তখন কিন্তু এগুলো ম্যান্ডেটারি। তো তোমরা যেখানে পড়তে যাচ্ছ, যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ, সেই ইউনিভার্সিটিতে দেখো এই কন্ডিশনগুলো রয়েছে কিনা। অর্থাৎ FMGL রেগুলেশনের যে রেগুলেশন অ্যাক্ট রয়েছে 2021 সালে, তার যে কন্ডিশনগুলো বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ওখানে ফুলফিল করছে কিনা। যদি না করে থাকে, কোনো একটা যদি ফুলফিল না করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইন্ডিয়াতে ফিরে আসার পর
যে সমস্যাটা হবে সেটা হচ্ছে দেখো, মে লিড টু ডিসকোয়ালিফিকেশন ইন গ্র্যান্ট অফ রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া। এটা তোমাদের ফিরে আসার পরে কিন্তু রেজিস্ট্রেশন পেতে ভীষণ সমস্যায় তোমরা পড়বে, কারণ এই ইন কেস অফ ডিসকোয়ালিফিকেশন দ্য সোল রেসপন্সিবিলিটি শ্যাল লাই আপন দ্য ক্যান্ডিডেটস অনলি, এবং এই টোটালটাই তোমার রেসপন্সিবিলিটি বলে জানিয়ে দিয়েছে কমিশন। অর্থাৎ তুমি যদি কোথাও যাও, সেখান দেখলে যে তোমার যে সিলেবাসটা আমাদের ওই রেগুলেশন অ্যাক্টের থেকে কোথাও একটু কাটছাট করে দিয়েছে, কম আছে, কোথাও টাইম যে স্প্যানটা সিলেবাস বা কোর্সের সেটা একটু কম আছে, তাহলে এই যে ছোট ছোট যে খামতিগুলো, এগুলোর জন্যই তোমার রেজিস্ট্রেশনটা আটকে যাবে। যখন তুমি ইন্ডিয়াতে ব্যাক করবে এবং প্র্যাকটিসের জন্য রেজিস্ট্রেশনটা চাইতে যাবে, তখন তুমি আটকে যাবে। তো মূলত কিন্তু এই দুটো ইনফরমেশন তোমাদের আজকে দেওয়ার ছিল। বিশেষ করে সেকেন্ড ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা বাইরে বিদেশে গিয়ে, ফরেনে গিয়ে যারা এমবিবিএস কমপ্লিট করতে চাইছো, তাদের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই এটা নজর রেখেছো। তবুও আমাদের যেহেতু দায়িত্ব, যেহেতু আমরা এই ধরনের ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, সেই কারণে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করি। আশা করি তোমাদের ইনফরমেশনটি উপকারে আসবে। আর যদি এসে থাকে সেই একই কথা, বন্ধু বান্ধব যারা এই ধরনের ভাবে সিদ্ধান্ত নিতে চলেছে, প্রত্যেককে তোমরা ইনফরমেশনটা জানাও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।